জায়েদ খান বলেন, জায়েদ খানের তো পেট মোটা, আমার কি পেট আসেনি আপনারা দেখেন। জায়েদ খান গুলিস্তান থেকে কিনে আমেরিকার নাম চালাইছে, আমি জানি না গুলিস্তান এগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ গুলিস্তান পাওয়া যায়, হ্যাঁ গুলিস্তান ঠিক আছে, এটা তো গুলিস্তান, এটা তো আচ্ছা আপনি কিভাবে জানলেন এটা গুলিস্তান? যদি গুলিস্তানের প্রমাণ দিতে পারেন আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। শাকিব খানের পরে যদি থাকে একমাত্র স্বপন খান থাকবে সুপারস্টার। আর জায়েদ খান বলেন, জায়েদ খানের তো পেট মোটা, আমার কি পেট আসেনি আপনারা দেখেন। শাকিব খানের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে শাকিব খানের থেকে আমার স্লিম বডি, শাকিব খান আমার থেকে অল্প একটু লম্বা হবে, গায়ের রং স্কিন হবে, গায়ের রং ফর্সা হবে, বাট মোটামুটি আদার যদি আমরা চিন্তা করি তাহলে সিমিলার, সবকিছু সেম। আমি এই জন্য শাকিব খানের সাথে কম্পেয়ার করছি, এটা কি আমার ফলস? আচ্ছা মানে আপনি কি বলতে চাচ্ছেন যে জায়েদ খান মানে নায়কের মধ্যে পড়ে না? না, জায়েদ খান সে সাইড নায়কের মধ্যে পড়ে। ওকে, আমি যদি মেইন ক্যারেক্টার ভালো পর্যায়ে যাই ইনশাআল্লাহ আমি তাকে সাইড ক্যারেক্টার দিব আলহামদুলিল্লাহ। মানে জায়েদ খানকে সাইড ক্যারেক্টার 100%। আচ্ছা জায়েদ খান এক সময় আমরা দেখেছি যে বর্তমানে ফেমাস একজন ব্যক্তি, জনপ্রিয় একজন, সোশ্যাল মিডিয়াতে অনেক ফেমাস ব্যক্তি, জনপ্রিয় একজন মুখ হিরো আলম। জায়েদ খান কিন্তু হিরো আলমকে বলেছিলেন যে হিরো আলম মানে কোনো আর্টিস্টই না বা কোনো নায়ক না। আচ্ছা আচ্ছা, তারপরেই কিন্তু জায়েদ খান আলোচনায় আসে এবং ভাইরাল হয়। আচ্ছা আমি মূলত আলোচনার জন্য আমি আসি না, যদি আলোচনার জন্য ভাইরাল হওয়ার জন্য আসতাম তাহলে আমি বলতাম শাকিব খানই নায়ক কিনা, আমি সেদিকে যাচ্ছি না। আচ্ছা আপনি কিছুক্ষণ আগে বলেছেন এখন বর্তমানে কিন্তু সুপারস্টার শাকিব খান, ওকে এটা মানার লাগবে, কিন্তু আপনি বলছেন যে শাকিব খান কিন্তু সুপারস্টারই না, কেন আপনার চোখে কি সে সুপারস্টার না? আমি তো শাকিব খানের সুপারস্টার বলিনি তো। না আপনি তো বলছেন কিছুক্ষণ আগে, আপনি বলছেন যে শাকিব খান সুপারস্টার। জায়েদ খানের কথা বলছি আমি। আপনি শাকিব খানের কথা বলছেন না, আপনি হয়তো ভুল শুনেছেন, আমি জায়েদ খানের কথা বলছি। আমি বলছি সুপারস্টার শাকিব খানের পরে স্থান যদি আমার হয় আমি সুপারস্টার স্বপন খান হব, আমি সেটা বলছি। আচ্ছা একটা জিনিস, জায়েদ খান করতেছেন, জায়েদ খান কিন্তু বিয়ে করতে পারতেছে না, ওর কিছু নাই, টুনটুনি নাই বলে জায়েদ খানের এই জন্য বিয়ে করতে পারতেছে। আচ্ছা আমরা তার গভীরতার টুনটুনির দিকে যাচ্ছি না, এটা তার পার্সোনাল ব্যাপার। তো সে চাচ্ছে না, সে কি চাচ্ছে না নাকি সে তার ফ্যামিলিগত ভাবে না সে মেয়ে খুঁজে পাচ্ছে না, এরকম কিছু হতে পারে। হয়তোবা সে জায়েদ খান যেরকম মেয়ে চাচ্ছে এরকম মেয়ে পাচ্ছে না, এরকম হতে পারে, বা তার তকদিরে আছে কিনা আমি জানি না। আমি ওদিকে যাচ্ছি না, এটা তো মূলত তার পার্সোনাল লাইফ। তো মূলত আমি জায়েদ খানের কথা বলি, জায়েদ খান মূলত তার থেকে উপরে আমি ভালো একটা লেভেল যেতে চাই ইনশাল্লাহ। সে রোলেক্সের অনেক কিছু করে, আমি ইনশাল্লাহ তাকে কপি না, মূলত সালমান খান সালাকি যারা আছে তাদেরকে ফলো করি মূলত, আমি এগুলো ইউজ করছি। জায়েদ খান গুলিস্তান থেকে কিনে আমেরিকার নাম চালাইছে, আমি জানি না গুলিস্তান এগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ গুলিস্তান পাওয়া যায়, হ্যাঁ গুলিস্তান ঠিক আছে, এটা তো গুলিস্তান, এটা তো আচ্ছা আপনি কিভাবে জানলেন এটা গুলিস্তান? যদি গুলিস্তানের প্রমাণ দিতে পারেন আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি প্রমাণ দিতে পারেন আপনারা যে সাংবাদিক ভাইরা আছে। 10 লক্ষ টাকা আপনার কাছে আছে? আমি দিব ইনশাআল্লাহ, আমি দিব, আমি যেভাবে দেই। যদি আপনার কাছে না থাকলে কিভাবে দিবেন? না থাকলে আমি কিভাবে বলি? আমি অলরেডি মিডিয়ার পিছনে 5 লক্ষ টাকা খরচ করছি, আমি আরো খরচ করতে চাই। আচ্ছা আপনি যে 5 লক্ষ টাকা খরচ করছেন, আমরা ইতিপূর্বে আপনার অনেক ভিডিও দেখেছি, আপনি কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে একজন আলোচনা মুখ। আচ্ছা আপনি নাকি নায়ক হওয়ার জন্য 5 লক্ষ টাকা বা মানে জমি বিক্রি করে দিয়েছেন নায়ক হওয়ার জন্য। আসলে আপনি এই যে নায়ক হতে চান কি জন্য আসলে একটু জানাবেন? আচ্ছা নায়ক হতে চাই না, কে না চায়? আমার একটা নায়কের যা যা যোগ্যতা আছে আমার সবকিছু আছে আলহামদুলিল্লাহ। আমি টল ফিগার, স্লিম ফিগার, লুক লাইক আলহামদুলিল্লাহ শাহরুখ খানের মতো। তো আমার একটা নায়কের যা যা যোগ্যতা আছে আমার স্বপন খানের মধ্যে সবকিছুই আছে, এই জন্য মূলত আমি নায়ক হতে চাচ্ছি। আচ্ছা একটা নায়ক হতে গেলে কি কি গুণ থাকা লাগবে? একটা নায়ক হতে গেলে কি কি গুণ থাকে না, এটা আপনারা কোশ্চেন, কি গুণ আছে কি কি গুণ আছে? একটা নায়ক হতে গেলে প্রথমত ড্যান্স, ফাইটিং, ডায়লগ, অলসো স্লিম ফিগার, মানে সবকিছু যা যা থাকতে হয় আলহামদুলিল্লাহ আমি রিকভার করছি, ডে বাই ডে ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। মানে এক কথায় অলরাউন্ডার আলহামদুলিল্লাহ। মানে কি আপনি গান গাইতে পারেন? কেন পারবো না? কারণ এই মুহূর্তে তো আপনার ড্যান্স আমরা নিতে পারছেন না, যদি একটু গান শোনাতেন আর কি। আচ্ছা আচ্ছা আমি গানটা একটু পরে বলছি, অন্য কোশ্চেন থাকলে আমাকে বলে আমি আমি করছি। আচ্ছা কিছুক্ষণ আগে আপনি বলেছেন, আমার প্রশ্নটা একটু এড়াই গেলেন আপনি। কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে অপু বুবলিকে একসাথে আপনি বিয়ে করতে চান। সেই জিনিসটা আপনি কেন শাকিব খান বাদে আপনার আছে কি আপনার কাছে অপু বুবলি আসবে? কি দেখে আপনার কাছে আসবে? কি দেখে আপনার কাছে আসবে? শাকিব খানের মধ্যে যা যা আছে আমার মধ্যে তা আছে। একটা পুরুষ, আমরা তো পুরুষ তাই না? আই এম হিউম্যানিটি। একটা আমার সবার মধ্যে যা আছে আমার মধ্যে যা আছে। শাকিব খানের টাকা আছে, আপনার কি আছে? আমার মধ্যে ভালোবাসা আছে। সুপারস্টার, ভালোবাসাতে এই দুনিয়াতে কোনো দাম নাই, ভালোবাসার কোনো দাম নাই। একটা মেয়েকে যদি টেক কেয়ার প্রপারলি করতে পারে, ভালোবাসা আমি দিতে পারি, তাহলে সেই টাকা পয়সা চাবে না। আপনি টাকার পিছনে ছুটবেন, ওয়াইফ চলে যাবে, আপনার গার্লফ্রেন্ড চলে যাবে, তাকে যদি টেক কেয়ার প্রপারলি করেন, আপনি তার প্রপারলিতে আপনি তৃপ্তি দিতে পারেন,
মানে প্রপারলি ভালোবাসতে পারেন, আই থিঙ্ক কোনো মেয়ে যাবে না। বর্তমানে টাকা লাগে না। গতকাল আমরা একটা ভিডিও ক্লিপ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যেখানে কিন্তু টাকার জন্য বিয়ে করছে এবং টাকার জন্য ডিভোর্স করে দিয়েছে। তাহলে এই বিষয়টা আপনি আসলে মূলত টাকার জন্য বিয়ে করছে, টাকার জন্য মূলত ডিভোর্স হয়েছে কিনা সত্যতা আপনারা যাচাই করেন। আর এটা ভিডিও ক্লিপ কিন্তু ছড়ে পড়েছে সোশ্যাল আচ্ছা মিডিয়ায়। আচ্ছা, ভাইরাল হয়েছে। আসলে টাকার জন্য ডিভোর্স হয় না, অথবা অন্য একটা রিজন হতে পারে, তাদের পার্সোনাল লাইফে কি জন্য ডিভোর্স হয়েছে এটা তারাই বলতে পারে। আপনি একটু অবজার্ভ করেন, যারা সাংবাদিক ভাইরা আছেন তারা আপনারা বুঝতে পারবেন। আমরা ভিডিওতে দেখেছি যে ও টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি টাকার জন্য বিয়ে করছে এটা মানলাম আমি, অথবা মেয়েটা যে জিনিসটা চাচ্ছে, মেয়েটার যে জিনিসটা দরকার, তো তা একটা ছেলে তাকে দিতে পারছে না, হ্যাঁ, তার পরিপূর্ণতা দিতে পারছে না। মেয়েদের মূলত টাকা পয়সা সব না।